হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা একটা অন্য ভিডিও, এটা হলো একটা বিদেশি ঘরকন্যার ভিডিও। তো এই ভিডিওটাতে কন্ট্রোভার্সি কী হবে, তো সেটা তো একটা ইন্টারেস্টিং নিশ্চয়ই সাবজেক্ট। কেন, কীভাবে, কেন, কি প্রয়োজন, এগুলো তো মনে হতে পারে। তো দেখো, আমরা রিসেন্টলি জেনেছি যে এই বিদেশি যে ঘরকন্যার চ্যানেলটা আছে, সে একটা বিশাল সাকসেস গেইন করেছে, অর্থাৎ তার চ্যানেলটা অনেক বড় হয়েছে, ঠিক আছে। তো সেই জায়গায় সে তো সেলিব্রেশন অমুক তমুক গেল, সেগুলো নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু নয়। কিন্তু রিসেন্টলি এই পরিবারটা তাদের সম্পদ বাড়িয়েছে, অর্থাৎ বলতে পারো নতুন গৃহ প্রবেশ করেছে, অর্থাৎ নতুন বাড়ি কিনেছে। যে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 9 কোটি টাকা দিয়ে কিনেছে, এবং এটা একটা লোন করেই কিনেছে, ঠিক আছে। স্বাভাবিক, বাইরে তোমার লোন চলে, তো লোন ছাড়া প্রপার্টি কেনাটা বোকামি, কাজে সেই জন্য লোন করেই কিনেছে। ক্যাশে তো কেউ কেনে না, সেক্ষেত্রে লোনটাই চলে অ্যাসেটের ক্ষেত্রে। তো সেটা কেনা হয়েছে, একটা বড় বাড়ি, তার সঙ্গে চারদিকে ভালো বাগান টাগান আছে, এবং ভালো শান্ত পরিবেশ, মানে জনবহুল নয়। তা বরাবরই ওনারা ওরম জায়গাতেই থাকেন, জনবহুল জায়গায় থাকেন না, এবং মার্কেট বলো, শহরের কোলাহল বলো, তার থেকে অনেকটা দূরে থাকে। তো এটা আমার বিষয়বস্তু নয়। আমার বিষয়বস্তুটা হচ্ছে প্রবাসে বন্ধুদের সঙ্গে থেকে বোঝা যায় আত্মীয়ের সঙ্গে দূরে থাকার যে কষ্টটা, সেটা আমরা ভুলে থাকতে পারি। মানে প্রবাসে বন্ধুদের সাথ থাকার জন্য নিজের দেশের আত্মীয়ের সঙ্গ ছাড়ার যে দুঃখটা, সেটা আমরা ভুলে থাকতে পারি। তো সেটা হলো আমার বিষয়বস্তু, ঠিক আছে। তো এখানে বোঝাতে চাইছে যে যেহেতু প্রবাসে রয়েছে, বিদেশে রয়েছে, সেহেতু পারিপার্শ্বিক যারা আত্মীয় স্বজন, বাবা মা শ্বশুর শাশুড়ি ইত্যাদি ইত্যাদি, দেওর ভাসুর সমস্ত এনার যে থাকে, তাদের থেকে উনি দূরে রয়েছেন। তার জন্য ওখানকার যারা বন্ধু বান্ধব, তারাই এত উপকারী লাগে যে এইসব আত্মীয় স্বজনের দুঃখ বা এদের থেকে দূরে থাকার কষ্টটা ভুলে যাওয়া যায় অনায়াসে। হ্যাঁ, খুব সুন্দরভাবে বলা, যেটা কিনা মন ছুঁয়ে যায়। এবং এনাকে যারা দেখে তারা মন্ত্রমুগ্ধের মতো দেখে। কেন কি না, এনার বলার টোনিং এবং থ্রোয়িং, অর্থাৎ বলার মধ্যে আন্তরিকতা 100% থেকে 200% হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি কি উনি এতটাই আন্তরিক, সেটার উত্তর আমরা পাবো না, কারণ আমরা এর সঙ্গে ওঠা বসা করি না। আমরা যেটা দেখি একটা ক্যামেরার মারফত দেখি, এবং এটা একটা কয়েক মিনিটের ব্লগিং দেখি, যেখানে কিনা এক ছেড়ে 2-3 দিনের ব্লগিং একসঙ্গে থাকে, সব সময় থাকে না। কিছু কিছু ইনসিডেন্ট, যেমন এই যে গৃহপ্রবেশের ইনসিডেন্ট বলো বা কোনো পিকনিক বলো, সেটা কোনো একটা বিশেষ দিনকে কেন্দ্র করেই হয়। কিন্তু রেগুলার যে লাইফস্টাইল ব্লগিংটা আসে, সেটা কিন্তু কোনো এক বিশেষ দিন দিয়ে আসে না। একই তো এনার ভিডিও হয়তো 7 দিন 8 দিন এরকম গ্যাপিংয়ে আসে। তার মানে বুঝতেই পারছো কোন কোন দিনের কোন কোন ক্লিপ নিয়ে তবে একটা ভিডিও বা ব্লগিং তৈরি হয়। এটা সবাই করে, নতুন কিছু নয়। যারা ডেইলি ব্লগিং করে এবং রোজ দেয় না, বিদেশে বা প্রবাসে থাকে, তারা প্রত্যেকেই এইভাবেই ডেইলি লাইফ ছাড়ে, ঠিক আছে। কারণ এমনিই তো বাইরের লাইফটা বোরিং, সেখানে করার কিছু থাকে না। কিন্তু কি থাকে, তোমার ওই জায়গাটা, ওই জায়গার পরিবেশটা, ওই জায়গার কালচারটা এক্সপ্লোর করে আমাদের সঙ্গে, যেটা কিনা আমরা এদেশে বসে এনজয় করি। যেহেতু আমরা বিদেশে ওই পরিবেশে থাকতে পারছি না, সেহেতু নতুন পরিবেশটাকে আমরা আমাদের সঙ্গে ফিল করি, এর জন্যই তো দেখি, তাই না? হ্যাঁ, একদম এটার জন্যই কিন্তু দেখা। তাই বলছি, এই উনি যদি আজকে কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে ব্লগিং চালাতেন, তাহলে কি এই পরিমাণ ভিউজ কামাতে পারতেন? সেটা তো আমাদের জানা সম্ভব নয়, আর এটা হওয়াও সম্ভব নয়। এটা প্রবাসে বলে বা বিদেশে বলে লোক বেশি অ্যাকসেপ্ট করেছে। এখন সবাই তো এইভাবে করে না, এর মধ্যে অনেক গ্যারাকল আছে, যেগুলো আমার বিষয়বস্তু নয়। কারণ এত গ্যারাকলের মধ্যে আমি যাচ্ছি না, কারণ এরম করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইখানে বলি যে এই যে একটা গৃহপ্রবেশ, একটা নতুন বাড়িতে প্রবেশ করব, তার জন্য কিছু পুজো আর্চার ব্যবস্থা হয়, আমরা সবাই জানি। আমরা সাধারণত সত্যনারায়ণ বা নারায়ণ পুজো করে থাকি বাড়িতে, হ্যাঁ, তার সঙ্গে গণেশ পুজো হয়, হ্যাঁ, এইরকম কিছু পুজোর আয়োজন করা হয়। তো সেরকমই একটা আয়োজন করা হয়েছে, এবং গৃহপ্রবেশের ব্লগিংটা তৈরি করা হয়েছে। এইবারে আমি এর বেশ কিছু এরকম গ্যাদারিং, বন্ধুবান্ধবের সঙ্গে ওঠা বসা, পিকনিক, বিভিন্ন বন্ধুর বিয়ে, পুজো, এই সমস্ত কিছু দেখি ব্লগিং। তো সেই জন্য বুঝতে পারি যে এর সঙ্গে কারা কখন কিভাবে রয়েছে। সবার নাম জানি না, কিন্তু মুখ চিনি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে বুঝলাম যারা এলেন এই গৃহপ্রবেশের দিনে নিমন্ত্রিত হিসেবে, তো তারা সবসময় এনার সঙ্গে সব জায়গায় থাকেন না। এবং অনেকজনকেই প্রায় নতুন দেখলাম, বিশেষ করে দুটো ছেলেকে নতুন দেখলাম। পরে জানলাম তারা নাকি কোনো ক্যাফে চালায়, এবং সেই ব্লগিংটাও আমি দেখেছিলাম, যারা কিনা ইন্ডিয়ান ফুড ওখানে বিক্রি করে। তো সেই রকম দুটো ছেলেকেও তিনি বাড়িতে ইনভাইট করেছেন। কেন? তারা ফুড সাপ্লাই করেছে, এবং তারা এসে হেল্প করছে পুজোর কাজে, ঠিক আছে। তার মানে এরা বন্ধুর মধ্যে পড়ছে না। এইবার পুজো কাজ করছে যারা, যেসব মহিলারা, তারা কিন্তু সবাই এর বন্ধু নয়। অর্থাৎ পরে বুঝতে পারলাম এরা হলো সেই কমিটির অন্তর্গত যারা পুজো, মানে বিদেশে যে দুর্গা পুজো বা বিভিন্ন পুজো হয়, তাতে এরাই মানে পার্টিসিপেট করে, অর্থাৎ পুজোর আয়োজনটা সারে।
অর্থাৎ পুজোয় অনেক রকম কাজ থাকে, ডেকোরেশন থাকে, পুজোর উপচার সাজানো থাকে, ঠাকুর সাজানো থাকে, পুজো যখন হয় তখন পুরোহিতের সামনে উপস্থিত থেকে তাকে পুজো করতে সাহায্য করতে হয়, অর্থাৎ ফল প্রসাদ ফুল এসব দিয়ে ভোগ সাজাতে হয়। অনেক কাজ, একটা পুজোর অনেক কাজ। তো অ্যাকচুয়ালি আমার মনে হলো সেই দুর্গা পুজোর বেশ কয়েকজনকে যারা ওরকম কাজ করেন তাদেরকে ইনভাইট করা হয়েছে যে তার এই গৃহপ্রবেশের পুজোয় সাহায্য করার জন্য, যারা কিনা এর রেগুলার হিসেবে ফ্রেন্ড নয়, অর্থাৎ যেগুলো বাড়িতে ফ্যামিলি গ্যাদারিং হয় বা বিভিন্ন পার্টি হয় বা এরা ঘুরতে যায়, তারা কিন্তু এতে মানে ওই বেড়াতে যাওয়ায় অংশগ্রহণ করে না। এরা শুধুমাত্র, আমি ওই পুজো প্যান্ডেলেই দেখেছিলাম, যাই হোক সেটা বুঝতে পারলাম যে এরা পুজোর কাজে পতিয়সী। তো তখনই আমার মাথায় এলো এদের আমন্ত্রণ জানানোই হয়েছে এই পুজোর ব্যাপারটাকে সাজানোর জন্য। কারণ এই মহিলা মানে যিনি ব্লগার, তিনি কিন্তু এইসব কাজ সেইভাবে করতে পারেন না। অ্যাকচুয়ালি উনি পুজোয় সেভাবে কোনো কাজই করলেন না, সব কাজ কিন্তু অন্যকে দিয়ে করালেন। ঠিক আছে, উনি যে নড়াচড়া করতে পারেন না বা বেশি কাজ করতে পারেন না সেটা আমরা জানি, খুব একটা পরিশ্রমী নন, যতটা কথায় পারদর্শিতা দেখান। ঠিক আছে, অন্য লোকে কাজ করছে আর উনি মোটামুটি ব্লগিং করে চালিয়ে দিচ্ছেন। ঠিক আছে, শুধুমাত্র যেটুকু না করলে নয় সেটুকুর মধ্যে উনি হাত দিয়েছেন। আর এনার হাজব্যান্ড ঠিক ততটাই ভদ্র এবং অমায়িক, এবং আমি বলবো উনি বউয়ের দ্বারা পুরো দেবে রয়েছেন, অর্থাৎ দাবিয়ে রাখা হয়েছে তাকে যে উনি সাধারণত মুখ খুলতে ভয়ই পান, সাধারণত মুখ খোলেনই না, দুটো একটা কথা শুধু মুখ দিয়ে বেরোয়। এর থেকেই বোঝা যাচ্ছে যে ভদ্র মহিলা কতটা হাজব্যান্ডের মাথার উপর দিয়ে যায়। যাই হোক, ভালো একদিক দিয়ে, কারণ ওনার হাজব্যান্ডের যা নেচার, তো সেখান থেকে ওনার নেচারটা পুরো বিপরীতমুখী একদম। তো তার মধ্যে কি কোনো বন্ধু বান্ধব ছিল না? নিশ্চয়ই ছিল, বেশ কয়েকজন ছিল, এবং তারা একটু দেরি করেই এসছে, অর্থাৎ এই কাজের মধ্যে তারা থাকেনি। তারা এসছে পুজো দেখতে, আনন্দ করতে, খাবার দাবার খেতে এবং মজা মজলিশ করতে। তো যেরকম উনি করেন আর কি, লোকের বাড়িতে উনি নিজেও যান, সেরকমই লোকজন এসছে, তারাই হলো এর বন্ধু। এইবার আমার কথা হচ্ছে, এই যে বন্ধু বান্ধব এলো, বেশ কয়েকজন এলো, কেউ তো আবার রাতেও এসছে যারা পুজোয় অ্যাটেন্ড করতে পারেনি, অর্থাৎ উইকেন্ডে পুজো হয়নি, উইকডেজে হয়েছে, অর্থাৎ অফিস কাছারি ছিল, তার জন্য অনেকে রাতে এসছে। কাজে এই টোটাল ভিডিওটা দেখার পর আমি কোথাও, তোমরা সবাই চিনবে নিশ্চয়ই, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার যে হিমাদ্রি আছে, ওদের ফ্যামিলিটাকে আমরা কোথাও দেখতে পেলাম না। তো আমি অবাকই হয়ে গেলাম, কারণ এরা কিন্তু এর খুব কাছের বন্ধু। যদিও মাঝখানে একটা গন্ডগোলের ব্যাপার হয়েছিল কোনো এক বন্ধুর বিয়েকে কেন্দ্র করে, কার ভিডিও আগে দেবে কার ভিডিও পরে দেবে, অর্থাৎ কে বেশি ফুটেজ পেয়েছে, কে বেশি ভিউজ পেয়েছে, এই নিয়ে এই বিদেশি ব্লগারের, যদিও এরা সবাই বিদেশি ব্লগার, কিন্তু এই পার্টিকুলার বিদেশি মহিলা ব্লগারের কিছু অন্ধভক্ত এই হিমাদ্রি চ্যানেলে গিয়ে কমেন্টসের মাধ্যমে আক্রমণ চালিয়েছিল। শুধু একে নয়, অনেকেই চালায়, তোমরা সবাই জানো। তো সেই যে সবাইয়ের কথা বলবো না, কিন্তু ইনি ছিলেন এদের গ্রুপের অন্তর্গত, অর্থাৎ বন্ধু, ফুল ফ্যামিলি সব জিনিসে পার্টিসিপেট করতেন। তো সেইখানে এদের অনুপস্থিত দেখলাম কেন? ইনি কি বন্ধু হিসেবে আমন্ত্রণ পাননি, নাকি শত্রুতাটা কায়েম রাখা হয়েছে? অর্থাৎ গণ্ডগোল যেটা হয়েছিল সেটা এখনও গণ্ডগোলের পর্যায়েই রয়েছে। অর্থাৎ সেই দিন যে গণ্ডগোলটাকে ধামাচাপা দিয়ে ঠান্ডা করে দেওয়া হলো, হয়তোবা আমরা মনে করেছিলাম যে হয়তোবা এটা একটা ভুল বোঝাবুঝি, ভেতরে ভিউয়ার্সদের যত গণ্ডগোল করার ইচ্ছা, আসলে এরা ভিতরে দুজন ব্লগারই কিন্তু দুজনের সঙ্গেই ঠিকইভাবে রিলেশনে আছে, অর্থাৎ এদের মধ্যে আসলে কোনো গণ্ডগোল হয়নি। যেটা হয়েছে ভিউয়ার্স টু ভিউয়ার্স হয়েছে, বা ভিউয়ার্স টু ব্লগার হয়েছে, এটা হয়েছে। কিন্তু না, এখন তো এটা প্রমাণিত যে আজকে ওই বিদেশি মহিলা ব্লগারের যারা ভক্ত, তারা হিমাদ্রিকে এবং তার ওয়াইফকে যা যা বলেছিল তাতে এই মহিলা ব্লগারেরও সায় ছিল, অর্থাৎ কোথাও না কোথাও তারও অহঙ্গে লেগেছিল, বা এই কথাগুলো তারও মনের কথা। তো সেই জায়গা থেকে সেই গণ্ডগোলটা কোনোভাবেই মেটেনি, এবং এদের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে বা হয়েছে, সেটা এই গৃহপ্রবেশের ইনসিডেন্ট থেকেই কিন্তু পরিষ্কার হয়ে গেল। অথবা আমরা এটাও বলতে পারি, এই যে বাড়ি চেঞ্জ করা হলো, একটা কমিউনিটি চেঞ্জ করা হলো, একটা জায়গা থেকে অন্য জায়গায় সেপারেট হওয়া গেল, সেটা কি এই বন্ধুত্বের গণ্ডগোলের কারণেই? অর্থাৎ এই হিমাদ্রিরাও কিন্তু একই জায়গায় থাকে, মানে পুরনো বাড়ি ওই একই লেনে সম্ভবত থাকে, খুব দূরে থাকে না, আমি যতদূর জানি তার থেকে বলছি। তো সেইখান থেকে হয়তোবা নিজেদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটাকে আরও বাড়াবার জন্য এই ডিস্টেন্সটাকে আরও দূরত্বে নিয়ে যাওয়া হলো, হতে পারে। কারণ ওইখানে প্রপার্টি, বুঝতেই পারছো, তৈরি করা যতদিন আছো ততদিন, হ্যাঁ, এবার ওটা কি চিরস্থায়ী হবে না সারা জীবন চিরস্থায়ী হবে না ক্ষণস্থায়ী হবে, সেটা তো ভবিষ্যৎ বলে দেবে। অর্থাৎ এদের ছেলেমেয়ের উপর নির্ভর করবে যে এরা মানে বিদেশেই থেকে যাবে না স্বদেশমুখী হবে, সে তো ভবিষ্যৎ বলবে, তাই না? তো আমার যত মনে হয় এরা না নিজেরা ফিরলেও এদের ছেলেমেয়ে জীবনেও ইন্ডিয়ায় ফিরবে না, কারণ এদের লাইফস্টাইল, এদের থাকার চিন্তাভাবনা, এদের অ্যাকসেন্ট, ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্ট, ভাষার অ্যাকসেন্ট, সবটাই কিন্তু পুরো বিদেশি।
কালচারে তৈরি। যতই এ দেশের কথা বলে সবাইকে মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখুক না কেন, এ কিন্তু বিদেশি পাজাটা, অর্থাৎ বিদেশি কালচার এতটাই নিজেরা অ্যাকসেপ্ট করতে পারলেও ছেলেমেয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে কিনা এর স্বদেশের থেকেও বিদেশের প্রতি ভালোবাসা উপচে উপচে পড়ে। না হলে অনেকেরই আমি ব্লগিং দেখি বিদেশে যারা থাকে, বিশেষ করে হিমাদ্রিদের ব্লগিংটাই, পৃথা হিমাদ্রি, তো এদের ব্লগিংয়েও এদের যে ছেলেমেয়েরা আছে এরা কিন্তু এদের মানে কালচারটাও বিদেশিদের সঙ্গে মিলে যায়, কিন্তু তবু এদের মধ্যে যেন কোথাও না কোথাও স্বদেশীর চাপ রয়েছে। বিশেষ করে পৃথার ছেলের বা হিমাদ্রির ছেলের যে গোঁফ রাখাটা, এটা আমার খুব ভালো লেগেছে। মানে অল্প বয়সী একটা ছেলের গোঁফ উঠেছে, কামাচ্ছে না, এটা কিন্তু একটা বিদেশি থেকে নিজের দেশের ছেলের মধ্যে একটা যেন সামান্যতম একটু মানে কি বলবো লাইন টেনে দিয়েছে যে এ কিন্তু আমাদের দেশের ছেলে, এরকম একটা ব্যাপার। বিশেষ করে পৃথার যে গুনগুনের কথা বলছি, ওর মধ্যেও ওরও কিন্তু খুব ভালো প্রোনাউন্সিয়েশন, সুন্দর থ্রোয়িং, কিন্তু তার মধ্যেও ওর শরীরের মধ্যে কি রয়েছে বলতো, একটা দেশের লালিত্য, যেটা কিনা আমাদের বাঙালি মেয়েদের মধ্যে আমরা পাই। বুঝতে পারছো আমি কি বলছি? কাজে এই জিনিসগুলোই মনে হয় পার্থক্য স্বরূপ ওই বিদেশি মহিলা প্রবাসী যাকে আমি বলছি সেটি মেনে নিতে পারেনি, তার জন্যই এই ফ্যামিলিটার সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়িয়েছে, না কমিয়ে। তো এটা কি কোনো ভালো ব্লগারের গুণ বলে তোমরা মনে করছো? একটু জানিও তো কমেন্টস বক্সে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, শুধুমাত্র একটু ধরিয়ে দিয়ে গেলাম যে এই মহিলা ব্লগার নিজে তো বিখ্যাত হনই, কিন্তু কাউকে বিখ্যাত হতে দেখলে ওনার ঠিক রাতে ঘুম হয় না, আমার মনে হয়। না হলে ভাই যদি আমি ভালো হব বা উনি ভালো হতেন, তো নিজের সঙ্গে সঙ্গে আরও 5 জনকে নিয়ে উঠতেন না। নিজের ফ্যামিলির লোকজন উঠলে তার কোনো আপত্তি নেই, অর্থাৎ উনি অ্যাকচুয়ালি নিজের পরিবারের লোকজনকে ভালোবাসেন, নিজের বাপের বাড়ির লোকজনকে। শ্বশুর বাড়ির লোকজনের প্রতি ওনার কোনো ভাব ভালোবাসা নেই, সেটা ওনার ভাইয়ের বিয়েতেই আমরা পরিষ্কার বুঝে গেছি। অর্থাৎ তার শাশুড়ি ছাড়া তার শ্বশুর বাড়ির থেকে নো সিঙ্গেল ওয়ান কেউ আসেনি তার ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করতে। বুঝতে পারছো? একমাত্র শাশুড়ি কেন এসেছিল, তার সঙ্গেও তার পিসির একটা সম্পর্ক রয়েছে, তাদের ফ্যামিলির একটা পরিবারের মধ্যে পুরনো সম্পর্ক রয়েছে, তার জন্য তার মানে পিসির ননদ হিসেবে তার শাশুড়িকে আসতেই হয়েছে। আর সেই শাশুড়ির অন্যান্য ছেলে, অর্থাৎ এই মহিলা ব্লগারের ভাসুর দেওর যাই বলো না কেন, তারা কেউই বিয়েতে আসেনি এবং নানান অজুহাতে আসেনি, ঠিক আছে? এবং পরবর্তীকালে উনি যে সময়টুকু দেশে ছিলেন, জায়ের বাড়িতে ভাসুরের বাড়িতে গিয়ে মিল দেখাবার চেষ্টা করেছেন, কিন্তু আমরা এই আত্মীয় স্বজনের বাড়িতে ওনাকে যেতে দেখলেও ওনার হাজব্যান্ডকে কোনোভাবেই যেতে দেখিনি। কেন দেখিনি? কারণ একবার যদি ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল হয় না, সেখানে বউ কথা বলতেই পারে, কিন্তু ভাই কিন্তু দেখা হলেও কথা বলবে না। যাই হোক, আমার মনে হয়েছে এগুলো ব্লগিং দেখেই কথা বলছি, যা ব্লগিংয়ে দেখানো হয়েছে তাই কথা বলছি, এর বাইরে একটাও কথা বলিনি। তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কমেন্টস, তোমাদের মতামত আমার কমেন্টস বক্সে দেখতে চাই। অবশ্য করেই জানিও। একটা নতুন বিষয়, যদিও এটা আমার পুরনো কন্টেন্ট, বহু পুরনো কন্টেন্ট, মাঝে মাঝেই করি, যখন মনে হয় তখন করি, একটা কারণ ছাড়া তো করবো না, তাই না? তো সবাই দেখে কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।